ক্লোজ আপ ওয়ান তোমাকে খুঁজছে বাংলাদেশের মঞ্চ মাতিয়ে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান কণ্ঠশিল্পী সালমা হয়েছিলেন বিজয়ী। এরপর থেকে তিনি নিয়মিত গানের সঙ্গে যুক্ত। সংবাদ পেলেন এই কণ্ঠশিল্পী নানা জল্পনা কল্পনার পর অবশেষে সালমার দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। তার স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী সানাউল্লাহ নূর জানিয়েছেন তাদের দাম্পত্য জীবনের ইতি টানার পেছনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে সানাউল্লাহ নূর লিখেন, কণ্ঠশিল্পী সালমার সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। তাদের মধ্যে ডিভোর্স হয়েছে। একান্তই পারস্পরিক মতের অমিল, চিন্তা এবং মানসিকতার দূরত্বই দুজনের আলাদা হয়ে যাওয়ার কারণ। সালমার স্বামী সানাউল্লাহ নূর আরও লিখেন, পারস্পরিক সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রেখেই এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং কন্যা সন্তানের কথাও উল্লেখ করেন। লিখেন, তারা দুটি মানুষ আলাদা হলেও তাদের একটি কন্যা সন্তান রয়েছে। সুতরাং তার সন্তানের মাতা হিসেবে সালমা চিরজীবন তার কাছে সম্মান, শ্রদ্ধা ও মর্যাদার জায়গায় অটুট থাকবেন। একই সঙ্গে জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। বিচ্ছেদ নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সালমা। তিনি জানান মানসিকভাবে ভালো নেই তিনি, তবে সাবেকের জন্য জানিয়েছেন শুভকামনা। গায়িকা বলেন, তার জায়গা থেকে কিছুই হয়নি, যা হয়েছে তার স্বামী করেছেন, তাই কেন হলো তিনি কিছুই বলতে পারবেন না। সাবেককে শুভকামনা জানিয়ে সালমা বলেন, তাকে ভালোবেসেছিলেন, মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবেন। তিনি তার মেয়ের বাবা, তার প্রতি সম্মান সবসময় থাকবে তার, তিনি ভালো থাকুক। 2018 সালের শেষ দিনে পারিবারিক আয়োজনে বিয়ে করেন সালমা। প্রথম সংসারের বিচ্ছেদের 3.5 বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন এই গায়িকা। এর পরের বছরের জানুয়ারিতে সাংবাদিকদের ডেকে স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। এর আগে 2011 সালে রাজনীতিবিদ শিবলি সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসারের বিচ্ছেদ হয় 2016 সালের 20 নভেম্বর। প্রথম সংসারে স্নেহা নামে সালমার একটি কন্যা সন্তান রয়েছে।